রাসূল তায়েফের ময়দানে আমার কত রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দাল্লাল মুবারক শহীদ করে দিয়েছে। আমার শরীরের মধ্যে, আমার কপালের মধ্যে কিছু খেয়ে নাও। আপনি বললেন না আমি খেতে পারি না। ওগো আমার শ্বশুর মশাই, কারণ আপনার সোর্স অফ ইনকামটা হলো হারাম। আপনি মদের ব্যবসা করেন, আপনি সুদের ব্যবসা করেন, এমন নাজায়েজ হারাম কাজ করেন। আমার দায়িত্ব ছিল দাওয়াত কবুল করা সুন্নত। আপনার বাড়িতে আপনার কাজ তুলে দেওয়ার জন্য যত রকম পদ্ধতি আছে করেছি। খেলাম না কেন? খেলাম না এই জন্য করে, কারণ আপনি হলেন আল্লাহর শত্রু এবং রসুলের শত্রু। যেহেতু আপনি আল্লাহর হুকুম মানেন নাই, রসুলের হুকুম মানেন নাই, এই জন্য করে শত্রুকে, যে আল্লাহ এবং তার রসুলের শত্রু, একজন মুমিন হিসাবে মনে করতে হবে সে আমার শত্রু। আপনি আমার শ্বশুর, আপনি গুনাহ করে নরকে বা জাহান্নামে যাবেন, এটা আমি পারি না। কারণ আমারও আশা হয় আপনার বাড়িতে খাওয়ার। আমি ত্যাগ করলাম কেন? আল্লাহ চাহে তো আপনি যদি এটাকে পরহেজ করেন, ছেড়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি কি করব? আপনার বাড়িতে খেতে পারবো। এই জামাই যখন একটু ত্যাগ করলো, দেখা যায় শ্বশুর তার চিন্তা করলো, আরে আমার জামাই আমার এত কাজ করলো আর খাওয়ার সময় আমার এই সোর্স অফ ইনকাম হারাম বলে না খেয়ে চলে গেল। আল্লাহ যদি চায় হেদায়েত আল্লাহ দিতে পারে। তার পরিবর্তন হলো কোন কারণে? জামাই একমাত্র সে ত্যাগ করার কারণে। ইসলাম ত্যাগের জীবন দিয়েছে, ইসলাম ভোগ করতে আসে নাই। অতএব এই হাদিস অনুযায়ী যদি লক্ষ্য করা যায় যে এমন ব্যক্তি, যে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরের ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিবাদ, তাহলে আমি আপনি সেই ত্যাগ করতে হবে। আর নম্বর 5 হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে পানি ঝরায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নির্জনে কাঁদে, তাহাজ্জুদের নামাজের পড়ে নিয়ে খুব কান্না কাঁদছে, রোজাদানি করছে। এই যে কান্নাই রোদন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় খুশি হয়ে যান। নম্বর 6, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমাদের মৌলানা আবু মুসা সাহেব তিনি এই কথা বলছিলেন, আপনারা মনে আছে কিনা জানি না, যে এই যে কথা, যে একটা সুন্দরী নারী দিল আর সে সারা রাত কি করছিল? নামাজ পড়ছিল। আপনারা হয়তো ভুলে গেছেন ঘটনাটা, একটু খেয়াল করে দেখেন আমার ভাই। যদি একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়, সে পুরুষ হোক আর মহিলা হোক, যদি সুন্দরী নারী আর সুন্দরী পুরুষ যে কেউ যদি ডাকে আর সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারি না, তাহলে এই শ্রেণীর মানুষ যারা যেদিন কোনো ছায়া পাবে না, সেই দিনকে এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর সেই ছায়া তারা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 7, যে ব্যক্তি যে গোপনে দান করে, এমনকি ডান হাতে দান করে, বাম হাত যেন না জানে। আমরা কি করি? লোক দেখানো অনেকেই দান করি যাতে লোকে আমাকে দানি বলে। আমার ভাই, দান সম্পর্কে অনেক হাদিস আপনারা শুনেছেন, আমি আর সময় নিচ্ছি না। তবে এই 7 শ্রেণীর মানুষ হয়ে গেছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে 7 শ্রেণীর মানুষ তারা কি পাবে? আল্লাহর আরশের ছায়া পাবে। সেই 7 শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা একটু দেখেন। তার মধ্যে এখানে অনেক পাচ্ছি, যেটা বাজারে ঘাজারে ঘুরছি আর কোথায় কোথা থেকে কোন মেয়ে এসেছে সেগুলি দেখে দেখে বেড়াচ্ছি। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আল্লাহর নবীকে 2 জন ফেরেশতা যখন মেরাজে নিয়ে গেলেন, এ সম্পর্কে অনেক ঘটনা আমি ছোট্ট করে বলি। আল্লাহর নবী এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে উনানটা, যে চুলাটা তন্দুরির মতো, তন্দুরি রুটি বানানো হয়, উপরের দিকে চিকন আর নিচের দিকে মোটা প্রশস্ত। আল্লাহর নবী সেখানে গেলেন, দেখতে পেলেন মানুষের চিৎকার,
কিছু মানুষ কি করেন, পুরুষ এবং মহিলা, সেই তারা কাছাকাছি যখন গেলেন দেখলেন ওই আগুনের তোড়ে উপরের দিকে উঠে আসে, আবার আগুনটা কমানো হয় নিচের দিকে যায়। আল্লাহর নবী বললেন, মান হাউলাইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল কারা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত নারী যারা জেনাকারিনী মহিলা এবং পুরুষ। আমার সোনার ভাইয়েরা, এই জেনাকারিনী পুরুষ যাদের আজকের সমাজে দেখা যায়, আজকের এই নোংরার মধ্যে রয়েছে, মানুষ চলতে ফিরতে উঠতে বসতে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত রয়েছে। অতএব হে পুরুষেরা, তোমাদের যেমন পর্দার কথা বলা হয়েছে, নারী তোমাদেরও পর্দার কথা বলা হয়েছে। পুরুষ এবং নারী যারা এই কোরআনের মজলিসে আসার নিয়ত করে আসলেন, আসার পরে আমি আপনি কি করলাম, এই নিয়ত নিয়ে আসলাম। আসার পরে এখন দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ত নিয়ে এসেছেন এবং সেই কাজ সে হাসিল করছে। এগুলি সব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন। সেই দিনকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে আমার আপনার সম্মুখে আমলনামা দিয়ে বলবেন, দেখ দেখ। মানুষ দেখার ভান করে না দেখার ভান করবে। আল্লাহ ধমক দিয়ে বলবেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ সেই দিন ধমক দিয়ে বলবেন, দেখ বান্দা, দুনিয়াতে তুই কি করেছিস দেখ। আজকের তুই না দেখার ভান করলে হবে না, তোর প্রখর করে দিয়েছি তোর দৃষ্টিশক্তিকে। এইবার তুই দেখ তোর জীবনে কি গুনাহগুলো করেছিস। সেই দিনকে দেখবে আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেই দিনকে বলবে, আরে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যা গুনাহ করেছি সব তো এর মধ্যে লেখা। এইবার বলবে, আল্লাহ এই কাজগুলো আমি করিনি, ওগো আল্লাহ আমি এই কাজ করিনি। আল্লাহ বলবে, ঠিক আছে এই কাজ তুই করিসনি, তাহলে দেখ আবার তোর ঘাড়ে থেকে প্রিন্ট আউট করে বার করা হবে। কি বলা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, হে বিশ্বের জমিনের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গলার মধ্যে থেকে উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ প্রিন্ট আউট করে বার করবেন। আরে গলায় থেকে যখন দেখবে খোলা অবস্থায়, সেখানেও দেখবে যা গুনাহ করেছিস সব লেখা। আল্লাহ বলবে, তুই তোর নিজের জীবনের কাজগুলি এবার পড়ে দেখ। ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। সেই দিনকে দেখবে আর বলবে, আরে সত্যিকারের তো এখানে সব। তারপরেও মানুষ কি করবে? বাঁচার চেষ্টা করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আবওয়াহিহিম, তার জবানকে বন্ধ করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন সব কৃতকর্ম ধরা পড়ে যাবে। যত চালাকি করেন না কেন, যত চতুরতা করেন না কেন, ও যুবক জওয়ানেরা, রাস্তাঘাটে যত আড্ডা দাও না কেন, ওই অবস্থায় ভিডিও ক্যামেরা করা থাকবে। সেই দিনকে আমার আপনার পুঙ্খানু জবাব দিতে হবে। আল্লাহর আদালত থেকে কেউ আমি আপনি নাজাত পেতে পারি না। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানালাম কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। ও বান্দা উম্মতে মুহাম্মাদিরা রে, তোদের জন্য সারপ্রাইজ হলো এটা। ফজরের
নামাজ পড়ে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোরা ছড়িয়ে পড়বি। তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজির তালাশ করতে। আর হালাল রুজির জন্য যখন বার হয়ে যাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দুনিয়ার হালাল কামাই করবে, জোহরের নামাজ আদায় করবে। জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে ঈশা, ঈশা থেকে ফজর পর্যন্ত এই 5 টাইম নামাজ পড়বে। আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এরপরেও যদি মানুষ নাফরমানি করে, এরপরেও যদি চালাকি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কতটা রাগান্বিত হলে জাহান্নামে দেবেন, তার কারণটা হলো ওই বান্দার প্রতি এত রাগান্বিত হবেন যে 40 বছর, 50 বছর, 60, 70, 100 বছর সময় দিলাম, বান্দা তুমি আমাকে একবারের জন্য ডাকার সময় হলো না। এমন বান্দা পাওয়া যাবে যাদের জীবনে নামাজ পড়ে নাই, এমন বান্দা পাওয়া যাবে যারা শুধু ঈদের নামাজ পড়েছে, এমন বান্দা পাওয়া যাবে যারা শুধু জুম্মার নামাজ পড়েছে। এমন মানুষ যারা রয়েছে তারা আল্লাহর হুকুম মতো চলে নাই। সেই দিনকে আমার আপনার নবী যখন শাফাত করার জন্য যাবেন, ওই আমল নামাগুলি যখন হাতে দেয়া হবে, হাবিব গো আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন, ওগো আমার হাবিব লক্ষ্য করে দেখুন এর জীবনের কাজগুলি। আল্লাহর নবী সেই দিনকে আমল নামাগুলো খুলে দেখার পরে দেখবেন এমন উম্মত পাওয়া যাবে যাদের জীবনে নামাজ একদিনের জন্য পড়ে নাই। আল্লাহর নবী সেই দিনকে বেদনা ভরা, দুঃখ ভরা, ভারাক্রান্ত মন নিয়ে বলবে উম্মতেরা রে, আমি রাসূল তায়েফের ময়দানে আমার কত রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দাল্লাল মুবারক শহীদ করে দিয়েছে, আমার শরীরের মধ্যে, আমার কপালের মধ্যে লোহার রড ঢুকিয়ে দিয়েছে, কড়া ঢুকিয়ে দিয়েছে। উম্মতেরা রে, তোরা একবারের জন্য আমি রাসূল, আমার কথা তোদের কি মনে হয় না? আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে কি করেছে? এমন করে বক্ষকে ফেড়ে দিয়ে কলিজাগুলি বার করেছে, কান নাকগুলো নিয়ে কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছে, আর গলার মালা বানিয়েছে। ওরে আমার উম্মতেরা, তোরা কি একবার দেখিস না আজকের তোদের জন্য আমার চাচা থেকে নিয়ে আজকে কত মানুষ, কত আমার সাহাবা, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার কত রক্ত ঝরিয়েছি, কত প্রাণ গিয়েছে। উম্মতেরা রে, একবার তারপরেও তোরা চিন্তা করিস না। আজকের কার কোনো উপায় পাওয়া যাবে না। ইদা গুলকু ফিহা সামিউ লাগা শাইকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ও আমার সোনার ভাইয়েরা, যারা নাফরমানি করবে, এক শ্রেণীর মানুষেরা যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মানবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, ও আমার মালাইকা ফেরেশতারা, খুজুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে বেড়ি পরিয়ে দাও, লাগাম দিয়ে টানতে টানতে, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের বীজখানে ফেলে দাও। সে জাহান্নামটা কেমন? সে জাহান্নামের তলদেশ থেকে আওয়াজ যেমন ভাতের ফ্যান ফোটে, ঠিক জাহান্নামের গর্জন তর্জন ওই জাহান্নামী ব্যক্তি যেতে 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 দূর থেকে শুনতে পাবে। জাহান্নামের গর্জন ও তর্জন ওই জাহান্নামের মধ্যে যখন ফেলে দেয়া হবে, তাদেরকে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাদেরকে কি করবে? ছিন্ন ভিন্ন করে ফেলবে। ছিন্ন ভিন্ন যখন করে ফেলবে, আমার ভাই জানেন, ওই যে গাইডারম্যান মালিক
আসার পরে বলবে তোমাদের কাছে কেউ কি সতর্কবাণী নিয়ে যায় নাই? তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি সত্যের বাণী কেউ পৌঁছায় নাই? সেই দিন কি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে পৌঁছেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, সেগুলিকে আমরা মিথ্যা মনে করেছিলাম। আমরা সেদিন মেনে নিইনি, নবী রাসূলদের দাওয়াত মেনে নিইনি, সাহাবাদের দাওয়াত মেনে নিইনি, তাবেঈনদের দাওয়াত মেনে নেই নাই, কামিল ওলি আল্লাহর কথা শুনি নাই, আলেমদের কথা শুনি নাই, কানকে ঝেড়ে দিয়ে ফেলে দিয়েছি। আজকের তাদের উপায় কি হবে? এই সমস্ত ব্যক্তিরা তখন দুঃখ করবে আর বলবে হারে আমরা যদি মেনে নিতাম, শুনতাম, আজকের আমাদের দশাটা এমন হতো না, আমাদের পরিস্থিতি এমন কঠিন ভয়াবহ হতো না। অতএব সেই মানুষ কি করবে? তার পরিস্থিতি এত ভয়াবহ হবে, এই জাহান্নাম তার জন্য যদি রেজিস্ট্রি হয়ে যায়, অনন্ত জীবন তার জন্য জাহান্নাম, আর যে জান্নাত পেয়ে যাবে তার জন্য অনন্ত জীবন হলো শান্তির জায়গা। আজকের এই দুনিয়াটা হলো জান্নাতের খেতিবাড়ি, আখেরাতের খেতিবাড়ি। হুজুর কেবলা একটা কথা বলতেন, পুশিদা হুজুর কেবলা, এই যে বাবা দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি, এখানে তুমি চাষ করবে, কিভাবে চাষ করবে? যেন পরকালের জীবনে শান্তি পেতে পারো। অতএব আমরা বোকা মুসলমান দুনিয়াতে বসবাস করি, কোনোদিন জ্ঞান আকিল দ্বারা চিন্তা করি না। যে জ্ঞান আকিল দ্বারা যদি চিন্তা করতাম তাহলে আমরা নামাজ পড়তাম, আমরা রোজা রাখতাম, আমরা যাকাত দিতাম, আমরা হজ করতাম, হারাম কাজ থেকে বিরত থাকতাম, যত নাজায়েজ হারাম কাজ রয়েছে দূরে থাকতাম। আজকে সবাই মানুষ, কেউ ডক্টর হয়, কেউ মাস্টার হয়, আর কেউ দেখবেন পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। ঠিক তদ্রূপ এই মানুষের মধ্যে কেউ ইমানদার মোমেন হয়, আর কেউ কি হয় পথভ্রষ্ট হয়ে তাদের ঈমান আমল সব ধ্বংস করে জাহান্নামী হয়ে দূরে চলে যায়, জাহান্নামে চলে যায়। তাই আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আমরা প্রত্যেকেই কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার আল্লাহ যেন তৌফিক দান করেন। সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন, বাবা সিলসিলা ছাড়তে হবে না, তোমার কোনো দরবার ছাড়তে হবে না, তবে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা যেন না ছেড়ে যায়। তাই বললেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনের ওজিফা পড়বে, রিজকে হালাল আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে। আমাদের আবু মুসা সাহেব ওজিফা সম্পর্কে সুন্দরভাবে আপনাদের বুঝিয়েছেন যে ওজিফাটা যখন শুরু হয় আমরা তখনই পালাই, ঠিক কি না? ওজিফা শুরু হলেই পালাই। অথচ কালেমায়ে শাহাদাত যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা পৃথিবীর সব সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, কালেমায়ে শাহাদাতের পাল্লা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলুন ও কি আমরা দেখছি নাকি? হ্যাঁ, কালেমায়ে শাহাদাত ওটা এক পাল্লায় দেবেন, আর এইগুলো দিলে ওসব অযুক্তি কথা ছাড়েন তো, কাল্পনিক কথা বলেন না, বলেন না। আমার ভাই, ইমানদার মোমেন যারা হবে তারা এর প্রতি বিশ্বাস রাখবে। ইমানদার সম্পর্কে অনেক কথা রয়েছে আমার ভাই, তবে আমি আপনাদেরকে বলবো কামেল মোমেন হতে গেলে যে যে নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলি আমাদের কিছু জিনিসকে না দেখেও মেনে নেওয়া, বিশ্বাস করা। তখন দেখবে যখন আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম মতো যদি চলতে পারি, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলছে যে আমারে ভয় করে, আমি আল্লাহ কি করি, তার সমস্ত কাজের জন্য সমাধান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমনভাবে তার রিজকের ব্যবস্থা করি, দেখা যায় সে টেরও পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রিজকের পিছনে ছুটি, আর আল্লাহ বলছে তোরা আমার ভয় কর, রিজকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর সমস্ত সমস্যার সমাধান তিনিই করবেন, তিনিই হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সেই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা